নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজকের বিষয়ে যাব, তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে যে আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছিল। যদিও তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে এই মামলা চ্যালেঞ্জ হলে স্থগিতাদেশ জারি করা হয়েছে। আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকবে শিক্ষকদের, কিন্তু তারই মধ্যে বিক্ষোভ প্রতিবাদও চলছে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, এসএসসি ভবনের সামনে বিক্ষোভ প্রতিবাদে রয়েছেন চাকরি হারারা। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তের ছবি, সেখানে উত্তেজনার ছবি দেখা যাচ্ছে। চাকরি প্রার্থীদের চাকরি হারাদের বিক্ষোভ প্রতিবাদ। এর আগে আমরা দেখেছি জেলায় জেলায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ। কলকাতাতেও সেই বিক্ষোভের আজ এসে পড়েছিল এবং সেক্ষেত্রে দেখা যায় যে পুলিশ লাঠিচার্জ করে এবং তা নিয়ে অনেক দূর জল গড়ায়। আজ আবারও বিক্ষোভ প্রতিবাদ চাকরি প্রার্থীদের। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, চাকরি হারাদের বিক্ষোভ প্রতিবাদ চলছে, একেবারে ধুন্ধুমার কাণ্ড। চাকরি হারাদের বিক্ষোভ প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, প্রতিবাদও চলছে। আপনার আগে এসএসসি অফিসের ভেতরে অবস্থানে বসে 13 জন যোগ্য শিক্ষক। এসএসসি আজ প্রথমে 3টি কাউন্সিলিংয়ে যোগ্যদের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে, কিন্তু তাদের দাবি শুধু তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত নয়, সঙ্গে আরও 8 অর্থাৎ মোট 12 দফার কাউন্সিলিংয়ে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। ধস্তাধস্তি এসএসসি অফিসে গেটের সামনে পুলিশের সঙ্গে যোগ্য শিক্ষকদের ধস্তাধস্তি। শুভঙ্কর মণ্ডল রয়েছেন। শুভঙ্কর, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার? দেখো ঋষিকেশ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য শিক্ষকরা তারা গেটের কাছে চলে এসেছেন এবং এই মুহূর্তে ব্যাপক ধস্তাধস্তি শিক্ষকদের সঙ্গে কিন্তু চলছে। যারা রয়েছেন এখানে পুলিশ প্রশাসনের লোকজন তারা, এবং তারা জানিয়ে রাখি যে পুলিশ কিন্তু বারবার তাদের বলছেন কোনো প্রয়োগ তা দেবেন না, এইভাবে আপনারা আইন শৃঙ্খলা হাতে তুলে নেবেন না। এবং বিক্ষোভ এখানে কিন্তু চলছে, কেননা এখনো পর্যন্ত বিক্ষোভ খবর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কিন্তু লিস্ট এসএসসি বের করতে পারেনি, যেটা আজ তাদের দাবি ছিল। সকাল থেকে তারা দাবি করে এসছেন এবং সেই দাবি তারা এখনো পর্যন্ত চেষ্টা রয়েছেন। বিক্ষোভ ব্যাপকভাবে চলছেন, যদিও পুলিশ তাদেরকে মূল গেটের সামনে থেকে সরিয়ে দিয়েছে, এবার তাদেরকে রাস্তার দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুভঙ্কর, তালিকা কি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়েছে? না ঋষিকেশ, আমি কিন্তু সেটাই বললাম যে এখনো প্রকাশ করা হয়নি তালিকা, এবং সেই তালিকা কিন্তু প্রকাশে এখনো বেশ কিছুটা সময় লাগবে বলে আমরা জানতে পারছি। এরপরে এসএসসি দপ্তরের চেয়ারম্যানের ঘরের সামনে যে 13 জন প্রতিনিধি গিয়েছিলেন যোগ্য শিক্ষকদের, তারা অবস্থানে বসে পড়েছেন, কেননা তারা জানতে পেরেছেন যে আজকে আমরা এসএসসি সূত্রে জানতে পারছি যে আজকে 3টি যে কাউন্সিলিং, প্রথম যে 3টি কাউন্সিলিং তার তালিকা, যোগ্য শিক্ষকদের তালিকা এসএসসি প্রকাশ করবে, বাদ বাকিগুলো তারা পরে করবেন। এবং এই ব্যাপক চটে গিয়েছেন যারা রয়েছেন, যারা যোগ্য শিক্ষকরা, তারা দাবি জানাচ্ছেন সেই ওখানে অবস্থানে বসে যে পুরো 12টি কাউন্সিলিং এর সম্পূর্ণ যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং তারপর অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এবং সেটি আদৌ হয় কিনা সেটি এই মুহূর্তে দেখা। তবে বাইরে এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগে বেশ কিছুটা খন্ড যুদ্ধ বা ধস্তাধস্তি বেঁধে যায়। এখন লাঠিধারী পুলিশ ব্যাপকভাবে এখানে কিন্তু আমরা র্যাব দেখতে পাচ্ছি সামনে উপস্থিত রয়েছে, এবং ধস্তাধস্তির একটা পরিস্থিতি এখানে কিন্তু তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু পুলিশ এখানে পরিস্থিতি একেবারে যে সে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে যারা রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। বারবার তারা দাবি জানাচ্ছেন যে অবিলম্বে যাতে লিস্ট বা তালিকা প্রকাশ করা হয়, সেই তালিকা দেখে তারা যদি সন্তুষ্ট হন তবে তারা এখান থেকে কিন্তু যাবেন। বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে এখানে চলছে ঋষিকেশ। ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আচার্য সদনের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। আচার্য সদনে ঢোকার চেষ্টা করেন চাকরি হারারা। ইতিমধ্যেই এসএসসির দপ্তরের সামনে 13 জন তারা যে যোগ্য শিক্ষক তারা অবস্থানে বসে পড়েন। এসএসসি অফিসের ভেতরে অবস্থানে 13 জন যোগ্য শিক্ষক, এমনটাই জানা যাচ্ছে যে
আজই যোগ্যদের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে এসএসসি। এখনো পর্যন্ত যদিও বা সেই তালিকা প্রকাশ করা হয়নি, আর তা নিয়ে এখনো পর্যন্ত কেন তালিকা প্রকাশ করা হলো না, মূলত তা নিয়ে এই বিক্ষোভ এবং স্লোগানিং চলছে।